আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি কিতাবের কিছু অংশের প্রতি বিশ্বাস রাখবে, মানবে, আর কিছু অংশ ছেড়ে দিবে, কিছু অংশের প্রতি বিশ্বাস স্থাপন করবে না? এমনটা যদি তোমরা করো তাহলে দুনিয়ার জীবনে চরমভাবে লাঞ্ছিত অপদস্থ হবে, আর পরকালে আমি আল্লাহর কাছে তোমাদের জন্য সবচেয়ে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি রয়ে গেছে। কথা যেহেতু সব আল্লাহর, মানতে হবে অর্ধেক না সব? 3 ভাগের 2 ভাগ না 3 সব? কারণ সব কথা যেহেতু আল্লাহর, আর সবচাইতে সত্য কথা কার? জোরে বলেন কার? কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর চেয়ে সত্যবাদী আর কে হতে পারে? পৃথিবীতে আল্লাহর চেয়ে সত্যবাদী আর কারো কোনো কথা হতে পারে না। সবচাইতে সত্য কথা কার কথা? আর আমরা আগেই বলছি, কোরআনের সব কিছু নাজিল করেছেন কে? আর সব মানব তো ইনশাআল্লাহ। সুতরাং কোরআন দিয়ে যদি আমরা কথা বলি তাহলে আমাদের কথাও সত্য হয়ে যাবে। যেহেতু কোরআনের সব কথা সত্য, সব কথা আল্লাহর, এই জন্য যারাই কোরআন দিয়ে কথা বলবে সব কথা সত্য হয়ে যাবে। হাদিস শরীফে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা বিহি আই বিল কুরআনি সাদাকা। কোনো মানুষ যদি কোরআনের আয়াত পড়ে, কোরআন থেকে কথা বলে, তাহলে সে সত্য বলল, বিন্দু পরিমাণ সন্দেহ আর সংশয় নাই। ওয়ামান আমিলা বিহি উজিরা। এই কোরআন অনুযায়ী যদি কেউ আমল করে তাহলে তাকে উজরত আর প্রতিদান দেওয়া হবে। ওয়ামান হাকামা বিহি আদালা। কোরআন দিয়ে যদি কেউ বিচার করতে পারে, এর চাইতে ইনসাফপূর্ণ বিচার আর কিছু হতে পারে না। ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আর কোরআনের দিকে যদি কেউ আহ্বান করে তাহলে সহজ সরল হেদায়েতের পথ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি আগে আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করে নিছি, আমরা কি কোরআনের কিছু মানব না সবটুকু মানব? কিছু বিশ্বাস করব না সব করব? যদি কোনো হুকুম, কোনো বিধান আমার মনের বিরুদ্ধেও যায় তাহলে কি মানব? মানবেন না? যদি কোরআনের কোনো হুকুম আমার সমাজের বিরুদ্ধে যায়, মানবেন? যদি কোনো কোরআনের বিধান আমার দলের বিরুদ্ধে যায়, মানবেন? আর জোরে কয় না, আগে যেভাবে কইছে এখন আর কয় না। মানে একটু আগে না বললেন কোরআনের সব মানবেন? কোন বিধান যদি আমার দলের বিপক্ষে যায়, মানবেন? আরো জোরে বলেন। যদি দেশের বিরুদ্ধে যায়, ভয় পায় যদি দেশদ্রোহী মামলা হয়ে যাবে। হ্যাঁ, মানবেন তো ইনশাআল্লাহ? তাহলে আবার দেখেন আমাদের সমাজের অবস্থা দেখেন। আমরা তো সবাই নামাজ পড়ি না? আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে ফরজ করে দিয়েছেন আমাদের জন্য। কোরআন আমাদেরকে বলছে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলছেন আকিমুস সালাত। শব্দটা মনে রাখবেন। কোরআনে বর্ণিত আল্লাহর বিধান আকিমুস সালাত, তোমরা কি করো? নামাজ কায়েম করো, প্রতিষ্ঠা করো। এটা কার বিধান? আরো জোরে বলেন। যথাসম্ভব যতটুকুই পারি নামাজ প্রতিষ্ঠা কম বেশি যাই করি, কিন্তু নামাজ আমরা সারি, অন্তত নামাজ পড়ি। কারণ কোরআনে বলছে আকিমুস সালাত। এই আয়াত মানতে এখানে কারো আপত্তি আছে? আল্লাহ বলছেন নামাজ প্রতিষ্ঠা করো। কোনো দল, কোনো নেতা, কোনো গোষ্ঠী, কোনো সমাজ কেউ এটাকে অস্বীকার করে না, অমান্য করে না। সবাই বলছে আল্লাহর বিধান নামাজ কায়েম করা, আমরা এটা মানি, বিশ্বাস করি, নিজেও পড়ব, অপরজনকে পড়তে দেব, যা লাগে তাই করব, কারণ কোরআনে বিধান দিচ্ছে। তাহলে একটা আয়াত মানছি আমরা, অসুবিধা নেই। এখন সেম আরেকটা শব্দ যদি এমনই হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শারা আলাইকুম মিনাদ-দ্বীন। আল্লাহ পাক এই দিন দান করেছেন, বিধান দিয়েছেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলগণের প্রতি আল্লাহর নির্দেশ হলো আন আকিমুদ্দিন। আগে বলছিল আকিমুস সালাত, বলেন আকিমুস, নামাজ কায়েম করো, এটা মানতে আমাদের কোনো বাধা নাই। এখন বলছে আকিমুদ্দিন, দিন কায়েম করো। এখানে আমাদের আপত্তি না? আপত্তি আছে? আরো জোরে কোন?
রাষ্ট্রীয় পর্যায়ে দিনকে প্রতিষ্ঠা করার জন্য বিধান আল্লাহরই। নামাজ যেমন প্রতিষ্ঠা করার বিধান, আকিমুস সালাত, একই সেম আয়াত দিয়ে আল্লাহ বলছেন আকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠা করো। যারা নামাজ খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়ে, এক ওয়াক্ত নামাজও ছাড়ে না, তাহাজ্জুদও ছাড়ে না, আওয়াবিন চাষও ছাড়ে না, ওই মানুষটাকে আমরা নামাজি বলি, দাওয়াত দেই, বড় শ্রদ্ধা করি, মুসল্লি বলি, মুত্তাকি বলি। আর যেই লোকটা একই ধরনের আয়াত আর বিধান আল্লাহ বলছেন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো, এই লোকটা যখন রাষ্ট্রীয় পর্যায়ে দিন প্রতিষ্ঠা করার আন্দোলন সংগ্রাম আর প্রচেষ্টা করে, তখন আমরা এদেরকে দাওয়াত দিব দূরের কথা, এদের পিছনে তকমা লাগায় দেই, এরা ইসলামকে নিয়ে রাজনীতি করে। কথা বলে ঠিক কিনা? দেখেন মানুষের বৈপরীত্যর সিস্টেম দেখো, দুচুকু নীতি। আরে আল্লাহ বলছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো, করি, যারা করে রে মোহব্বত করি। আল্লাহ বলছেন আকিমুদ্দিন, দিন কায়েম করো। এখন দিন প্রতিষ্ঠার জন্য যারা লড়াই করছে, চেষ্টা করছে, সংগ্রাম করছে, এদেরকে আমরা দুই চোখে দেখতে পারি না, মনে করে এরা পথভ্রষ্ট। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে একটু আগে আপনি বলছেন কোরআনের সব বিধান মানবেন, একই শব্দ দিয়া নামাজের বিধান হলো সেটা মানেন, একই শব্দ দিয়া একামতে দ্বীনের কথা আসছে সেটা আমরা মানি না। এক। দুই নম্বর দেখেন, রোজা আমরা সবাই রাখি, রোজার মাস আসলে সবাই শুভেচ্ছা স্বাগতম জানাই, আহলান সাহলান মারহাবা দিয়ে রমজানকে স্বাগতম জানাই। যে যে দল করি না কেন, যে মতের হই না কেন, সবাই রোজা রাখি। যারা রোজা রাখে ওই রোজাদারদেরকে ইফতার করানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়। তাহলে আমার প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করে দিয়েছেন, কোরআনের একটা আয়াত দিয়ে বিধানটা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন কি শব্দ দিয়া? কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হলো। একই শব্দ দিয়ে আল্লাহ কোরআনে আরেকটা বিধান দিয়েছেন, ওই বিধানটাও একটু শুনে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। একটু আগে আমরা বলেছি কোরআনের সব বিধান বিশ্বাস করব, মানব। এবার দেখব কতজন মানে আর কতজন মানে না। কোরআনের এক জায়গায় বিধান দিয়েছে আল্লাহ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। একই শব্দ দিয়া কোরআনের আরেক জায়গায় আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর জিহাদকে ফরজ করা হয়েছে। বুঝে থাকলে বলুন তো, বাংলাদেশের যারা রোজা মানে এরা সবাই জিহাদ মানে? কেউ বলেন না কথা? যারা মানে এরা পালন করে। যত মানুষের রোজা রাখে তত মানুষে জিহাদ করে। কথা বলেন না কেন? তো একই বিধান, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। একই বিধান, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর জিহাদ ফরজ করা হয়েছে। রমজানের ওয়াজ এক মাস লাগাত ইমাম সাহেবরা করে, বাবা দে এত সুন্দর ওয়াজ করে আমাকে ইমাম সাহেব, রোজার কি সুন্দর ফজিলত বলছে, রোজাদারদের জন্য জান্নাত কেমনে সাজাবে, কি কি দিবে, রাইয়ান নামক দরজা দিয়ে ঢুকবে, এই না সেই না কত কিছু। আর ওই ইমাম সাহেব যখন একই আদরণের বিধান কুতিবা আলাইকুমুল কিতাল, জিহাদের নামটা খালি উচ্চারণ করছে, তারপরে মসজিদ থেকে বের হয়ে কয় হুজুরের বয়ানের মধ্যে জঙ্গি জঙ্গি গন্ধ আসে। আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর জিহাদ ফরজ করা হয়েছে। আল্লাহ একই বিধান আমরা মানি, আরেক বিধান মানি না। এক বিধানের ওয়াজ করলে খুব খুশি, আরেক বিধানের ওয়াজ করলে চরম নারাজ। বিগত সেশনে আমরা জিহাদ শব্দটা উচ্চারণ করতে পারি নাই। জিহাদ শব্দ উচ্চারণ করলেই আমাদেরকে বলা হতো জঙ্গি, আমাদেরকে বলা হতো মৌলবাদ, আমাদেরকে বলা হতো উগ্রবাদ, আমাদেরকে বলা হতো কট্টরপন্থী, আমাদেরকে বলা হতো পাকিস্তানপন্থী। কথা বলে ঠিক কিনা?
কিন্তু আমি এখানে তাদের দুচোখা নীতিকে আমরা সমালোচনা করি। আমরা জিহাদ শব্দ উচ্চারণ করলে জঙ্গি হয়ে যায়, পাকিস্তানি হয়ে যায়, কিন্তু আপনারা যখন বলেন নেশার বিরুদ্ধে এই সরকার জিহাদ ঘোষণা করছে, তখন আপনি জিহাদ কেমনে ঘোষণা করেন? কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুপ্রিয় ভাইয়েরা আমার, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে দিন কায়েমের জন্য নির্দেশনা দান করেছেন। প্রত্যেকটা মুসলমানের উচিত হলো দিন কায়েমের জন্য আন্দোলন সংগ্রাম চেষ্টা প্রচেষ্টা করে যাওয়া। কারো যারা মুমিন তারা আল্লাহর রাস্তায় আন্দোলন করবে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় আন্দোলন সংগ্রাম করবে। এই পৃথিবীর বুকে দিন প্রতিষ্ঠা করার জন্যে তারা চেষ্টা প্রচেষ্টা করে যাবে। আপনি খেয়াল করে দেখবেন, নবীজি যতদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে দিনকে প্রতিষ্ঠা করেন নাই, ততদিন আল্লাহ পাক দিন কমপ্লিট হয়েছে এমন আয়াত নাজিল করেন নাই। যেদিন রাষ্ট্রীয় পর্যায়ে দিন প্রতিষ্ঠিত হয়ে গেছে, ওই দিন থেকে আল্লাহ পাক জায়গায় জায়গায় বলেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ তোমাদের জন্য আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম। সূরা নাসরের মধ্যে আল্লাহ বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। নবীজি যখন বিজয় এসে যাবে, সাহায্য এসে যাবে, অর্থাৎ রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে, দলে দলে মানুষ ইসলামের পতাকা তলে আশ্রয় গ্রহণ করবে। এই যে আপনাদের একজন সদস্য আছে না, শিহাব ভাই, শিহাব ভাই আছে না? শিহাব ভাই যতদিন তাবলিগের কাজ করছে সবার প্রিয় ছিল, অনেক ভালো মানুষ, তাবলিগের কাজ করছে, নিঃসন্দেহে ভালো। তাবলিগের কাজ করা বলে, তাবলিগ মানে দিন প্রচার করা, মানুষের কাছে কাছে দিন পৌঁছানো। কিন্তু ওই দিনকেই যখন শিহাব ভাই রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠা করার জন্যে ইসলামী রাজনীতিতে অংশগ্রহণ করছে, এখন সবার কাছে ভালো না। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আপনি কি মনে করেন রোজাদারের ফজিলতে খালি ইসলাম বলেছে? মনে করেছেন জায়নামাজের উপর বসে বসে জান্নাতে চলে যাবেন, ফুল সজ্জা পাড়ি দিয়ে জান্নাতে চলে যাবেন, লাল গালিচা পাড়ি দিয়ে জান্নাতে চলে যাবেন, মসজিদের কোনায় কোনায় তাসবিহ নিয়ে বসে থাকলেই জান্নাত চলে যাবেন? আফাসিবতুম আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সা ওয়াদ-দাররা ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। খন্দকের যুদ্ধে একদিকে ছিল প্রচন্ড ক্ষুধা, একদিকে পাথরি জমিনকে কাটতে হয়, প্রচন্ড কষ্ট, 10 হাত গভীর করে 10 হাত প্রশস্ত করে গভীর খনন করতে হয়, আরেকদিকে চতুর্দিকে দুশমনের আক্রমণ, ত্রিমুখী সমস্যার মাঝখানে সাহাবায়ে